হিন্দুর সর্বাঙ্গীন কল্যাণ, হিন্দুর সর্বাঙ্গীন উন্নতি। যারা বলছেন মূর্তি ভাঙা আমাদের রক্তে, এটা তো তারা বহুদিন আগে বহু মহাপুরুষ, বহু মনীষী চেষ্টা করে পারেন। যখন দণ্ড ছিল না, দণ্ডদাতা ছিল না, কে রক্ষা করছে? ধর্ম। হিন্দু সংগঠক হিসেবে আপনার মূল লক্ষ্য কি? হিন্দু সংগঠক হিসাবে আমার মূল লক্ষ্য হচ্ছে হিন্দুর সর্বাঙ্গীন কল্যাণ, হিন্দুর সর্বাঙ্গীন উন্নতি, হিন্দুর সর্বাঙ্গীন চিন্তা। সেই চিন্তা করতে গেলে হিন্দুত্বকে গ্রহণ করতে হবে। হিন্দুর কতগুলো যে নিয়ম কানুন, দশকর্ম বিধি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, প্রাতুত্থায় সায়ন্নাথ, সায়ন্নাথ প্রান্তন্ত, যৎ করমি জগন্মাত তদদেব তব পূজনম, এটা হচ্ছে হিন্দুর বাণী। বর্তমান সময়ে ধর্মীয় মেরুকরণের যে প্রবণতা দেখা যাচ্ছে, তা নিয়ে আপনার কি ভাবনা? এই ধর্মীয় মেরুকরণ, আজকে আমরা দেশ যখন স্বাধীনতা হয়, স্বাধীনতার সময় এই ধর্মীয় মেরুকরণ ছিল না। তখন আমরা সবাই মিলে, হাতে হাত মিলে, ছাতিতে ছাতি মিলিয়ে দেশ ও মাতৃকার মুক্তির জন্য। কিন্তু এই ধর্মীয় মেরুকরণের কারণটা আমাদের অনুসন্ধান করতে হবে। যে ধর্মগ্রন্থ আরবে সৃষ্টি হয়েছিল, ওই ধর্মগ্রন্থের যে উল্লেখ, যে কথা, তার যারা অনুগামী, তার যা অনুসারী, যারা বলছেন মূর্তি ভাঙা আমাদের রক্তে, এটা তো তারা বহুদিন আগে বহু মহাপুরুষ, বহু মনীষী চেষ্টা করে পারেন। তার কারণটাই হচ্ছে এটা, ধর্মগ্রন্থে শিক্ষা। আমাদের ধর্মগ্রন্থে আমাদের ছোট ছোট বালকদের আমরা শিক্ষা দিচ্ছি, অসতমা সদ্গময়, তমসোমা জ্যোতির্গময়, মৃত্যুর্ময় অমৃতঙ্গময়, আবির্ময় এধি। অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো, মৃত্যুলোক থেকে অমৃতলোকে নিয়ে চলো। হে প্রকাশ, তুমি আমার মধ্যে প্রকাশিত হও। এই প্রার্থনা একমাত্র ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের প্রার্থনা। সন্ন্যাসী হিসেবে সমাজের প্রতি আপনার কি বার্তা? সন্ন্যাসী সমাজের হিসাবে, যে মানুষ তোমরা কোথার থেকে এসছো, কোথায় তুমি যাবে, কা তব কান্তা কাস্তে পুত্র সংসার, এই বার্তাই সন্ন্যাসী দেবেন, যে তুমি জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হও, তুমি যোগ যুক্ত হও। যিনি যোগী তিনি হচ্ছেন ভগবান, আর আমরা হচ্ছেন কর্ম। এই যুক্ত করার জন্যই মানুষের কাছে আহ্বান, মানুষ তুমি মানুষ হও। আমরা যারা এখানে বসে আছি, আকার আকৃতিতে সবাই দেখতে মানুষের মতো, কিন্তু আমরা মানুষ নেই। আমাদের মধ্যে অনেকে বাঘ আছে, অনেকে সিংহ আছে। যদি নাই থাকতো তাহলে আরজিকরের কাণ্ড কে করেছে, সন্দেশখালীর কে করেছে, আজকে এরকম ক্যানিং, আজকে দেগঙ্গা, আজকে পার্সার্কাস, কিন্তু মানুষে করেছে। শিয়াল কুকুর বাঘ সিংহরা করেনি, কিন্তু মানুষ করেছে। তাই সন্ন্যাসীর বার্তা সর্বপ্রথম হবে, তোমরা মানুষ হও, তোমরা মানুষ হও, তোমরা মানুষ হও। আমিও দিবারাত্র ঠাকুরকে প্রণাম করার সময় বলি, হে ঠাকুর, তুমি আমায় মানুষ করো, আমায় মানুষ করো, আমায় মানুষ করো। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? পশ্চিমবঙ্গের যে রাজনীতি, এই রাজনীতি আমাদের ধর্মীয় চিন্তাধারার যে রাজনীতি, সে রাজনীতি নয়। আমাদের ধর্মীয় চিন্তাধারার যে রাজনীতি ছিল, সেটা ছিল নচ রাজ্যং নচ রাজা, নচ দণ্ড নচ দাণ্ডিক। ধর্ম তখন রক্ষা করে, যখন রাজা ছিল না, রাজ্য ছিল না, যখন দণ্ড ছিল না, দণ্ডদাতা ছিল না, কে রক্ষা করছে? ধর্ম। সেই জন্যে এখনকার রাজনীতি, রবীন্দ্রনাথ বলছেন, রাজনীতি নাম ধরি করি প্রচন্ড অন্যায়,
ধর্মেরও ভাসাতে চায় বর্ণের। ডক্টর রাধাকৃষ্ণনও বলেছেন যে রিলিজিয়ান উইদাউট পলিটিক্স, পলিটিক্স উইদাউট রিলিজিয়ান, গ্যাম্বলিং ইন দ্য হিউম্যান ডিস্ট্রেস। ধর্মের সঙ্গে, রাজনীতির সঙ্গে যে ধর্মনীতি না থাকে তাহলে মানুষের দুরবস্থানে জুয়া খেলা, যেটা আপনারা সবসময় দেখছেন, মিডিয়া বন্ধুরা, দেশের মানুষ সবসময় এটাকে দেখছেন। সুতরাং আপনিও বললেন এই যে উপনির্বাচন হলো কালীগঞ্জ, সেটা নদিয়া জেলার মধ্যে পড়ে, সেক্ষেত্রে এই যে নির্বাচন এবং তারপরে বিজয় মানে ফলাফল ঘোষণা চলাকালীন যেভাবে একটি বাচ্চা মেয়ের মৃত্যু হলো, আপনি কিভাবে দেখছেন? এটা তো আমাদের দৃষ্টিতে খুবই দুঃখজনক। শুধু আমাদের নয়, সাধারণ মানুষ যারা নিরপেক্ষ মানুষ প্রত্যেকেই এটা নিন্দা করবেন। কারণ একটা বিজয় মিছিল বেরোবে, তার সঙ্গে বোম থাকবে, এটা তো হতে পারে না। এটা প্রশাসনের, যে রাজনৈতিক দলই হোক, তাদের কড়া নির্দেশ থাকবে যে বিজয় মিছিল প্রথমত বন্ধ করতে হবে, এবং বিজয় মিছিল সেই দিনই নয়, পরে যদি করতে হয় তাহলে মিষ্টান্ন বিতরণ করুক, মিষ্টি বিতরণ করুক, লাড্ডু বিতরণ করুক, চকলেট বিতরণ করুক, বরঞ্চ মানুষ দুটো হাতে পাবে। বোম বিতরণের পথে বিজয় মিছিল অংশগ্রহণ করবে না, আশেপাশে লোকে যে দাঁড়াবে না। আমাদের ধর্মীয় যেমন শোভাযাত্রা বেরোয়, লোকে দেখার জন্য রাস্তার দুধারে হাজারে হাজারে মানুষ, কি শোভাযাত্রা থাকে, সেখানে সুন্দর বাজনা থাকে, আদিবাসী নৃত্য থাকে, বিভিন্ন রকম সুন্দর সুন্দর ট্যাবলো থাকে, কীর্তন থাকে। এই শোভাযাত্রাকে দর্শন করার জন্য লোকে আসে। এই বিজয় মিছিলে যদি আজকে এরকম ট্যাবলো সাজিয়ে বিজয় মিছিল বের করতো, হ্যাঁ, কিংবা সেই রাজনৈতিক দলের ম্যানিফেস্টো তারা কি করতে চায়, কি করবে আগামী দিনে, সেগুলো ব্যানার নিয়ে, প্রোগ্রাম নিয়ে যদি করতো, নিঃসন্দেহে সেটা গ্রহণযোগ্য, নিঃসন্দেহে সেটা স্বাগত জানানো। এইরকম শোভাযাত্রা, এইরকম মানে বিজয় উৎসব নিঃসন্দেহে ক্ষতি, নিন্দা, ধিক্কার। যে মেয়েটি মারা গেছে তার বাবা পরিযায়ী শ্রমিক, সেক্ষেত্রে মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি উড়িষ্যা থেকে ফিরেছেন। মুসলমানদের এই রাজ্যে চাকরি নেই, রোজগার নেই, উন্নতিও নেই, এইসব সত্ত্বেও কেন তারা মুখ্যমন্ত্রীর পেছনে পড়েছে বা পেছনে এখনো রয়েছে? আজকে আমার দৃষ্টিতে আমি যেভাবে হচ্ছে মুসলিম সমাজ বিভ্রান্ত। এরা আজকে পশ্চিমবঙ্গে যতগুলো ঘটনা ঘটছে, মুসলমানদের দ্বারা মুসলমান আক্রান্ত হয়ে মুসলমানরাই মারা যাচ্ছে। যে রাজনৈতিক দল হোক, মারছে তারা তারা চলে আসছে। আজকে ধুলিয়ানে, মালদাতে 22 বছর, 20 বছর, 18 বছর ছেলে মেয়েরা অস্ত্র শস্ত্র নিয়ে রাস্তা নেমে গেল। এটা একটা ধর্মের সমাজের, তাদের প্রথমত তাদের সমাজের কন্ট্রোল নেই, এবং প্রশাসন তাদেরকে ব্যবহার করছে, এটা তারা বুঝছে না। ইদানিং বুঝতে পারছে যে প্রশাসন ব্যবহার করছে। আরে মানুষকে আগে উন্নতি, মুর্শিদাবাদ জেলা যেমন খুবই পোর, এবং সেই জেলায় একমাত্র বিড়ি শিল্প আছে বলে কিছু লোক করে খাচ্ছে। সেই জেলা তো কাজ করতে, প্ল্যানিং করতে হবে। তো এই জেলায় যেমন ওখানে লেবার পাওয়া যায়, সেখানে কলকারখানা কিচ্ছু বলতে নেই। মনীন্দ্র ওখানে মিল ছিল একটা, সেটাকে চালু করা, সুগার মিল ছিল, যেখানে হাজার হাজার বিঘে এগুলোকে ভালো করে প্ল্যানিং করে চালু করা। ওখানে একটা ভান্ডার দেওয়া বিল আছে, সেই বিলটাকে সংস্কার করলে এখানে লক্ষ লক্ষ টন মাছ চাষ হবে, ভালো মাছ চাষ হবে। সুতরাং সরকারের এইসব কিছু প্ল্যানিং নেই। আপাতত প্ল্যান খালি ভোটের জন্য, আর ভোটের জন্য আপাতত দৃষ্টিতে যা করছে মানুষ সেগুলো বিভ্রান্ত হয়েছে। এখন মানুষ বুঝবেন। সংখ্যালঘু উন্নয়নে সরকারের ভূমিকা নিয়ে আপনার কি ধারণা? সংখ্যালঘু একটা দপ্তর আছে, সেই দপ্তরে যারা বসে রয়েছে তাদের প্ল্যানিং করতে, মাস্টার প্ল্যান করতে হবে কি করে উন্নয়ন। আমি তো সংখ্যালঘু উন্নয়নের কথা না বললেও, আমি মুর্শিদাবাদ জেলায় 12টা স্কুল করেছি। 12টা স্কুলের মধ্যে 4টে হাই স্কুল, 2টো গার্লস স্কুল আছে। 80% মুসলিম ছাত্র মেয়েরা ওখানে পড়াশোনা করে। তো উন্নয়ন করতে গেলে শিক্ষা আনতেই হবে, এবং সেখানকার আমাদের ওখানকারই মেয়ে, 4 জন মেয়ে ডাক্তারিতে চান্স পেয়েছে। তো আজকে যখন উচ্চ শিক্ষা লাভ করবে, তখন তারা সমাজ সম্পর্কে চিন্তা করবে, ভাবনা করবে। তো সেটা যদি না করতে পারে, আজকে সংখ্যা বাড়িয়ে, সংখ্যাতত্ত্ব গণতন্ত্রে যাব আমরা দিয়ে সিদ্দিকুল্লাহর মতো বক্তব্য,
রাখলে তো সমাজ আরো অন্ধকারে যাবে। ভবিষ্যতে পশ্চিমবঙ্গের জন্য আপনার কি প্রত্যাশা, মানে পশ্চিমবঙ্গকে নিয়ে কি প্রত্যাশা আপনার? পশ্চিমবঙ্গে যারা সাধারণ মানুষ আছেন, অগণিত বাঙালি তো শিক্ষা দীক্ষা শিল্পে সাহিত্যে সর্বশ্রেষ্ঠ ছিল। বাঙালিরা চিন্তা ভাবনা করবেন, বাঙালিরা শেষভাবে চিন্তা, যারা রাজনীতি করছেন চিন্তা ভাবনা করবেন। এই পশ্চিমবঙ্গের বাঙালি একটা দলকে রেখে দিল 2 দশক, আর একটা দলকে রেখে দিল 4 দশক, আর একটা দলকে রেখে দিচ্ছে। এই হচ্ছে বাঙালি শিক্ষা দীক্ষায় সবার মাথায় একদম উঁচু ছিল, কারো কাছে মাথা নত করেনি। এই বাঙালি এই অবস্থা, তার চিন্তা করবেন। আমি সন্ন্যাস হিসাবে এটা করব যে ফিরহাদ হাকিম যেটা বলেছেন একদম একদম মানে একদম মানে হিন্দু ধর্মকে আঘাত করেছেন, অন্য ধর্মের জন্মগ্রহণ করা হতভাগা দুর্ভাগা। আমি সেই হিসাবে রাজনৈতিক যারা আমাদের হিন্দু কর্মী আছেন, হিন্দু ভাই আছেন, তাদের বলবো যে একজন রাজ্যের ক্ষমতাসীন এবং একজন মহানাগরিক হয়ে এই কথা যদি বলতে পারেন আর সবাই চুপ, আর একজন বলছেন 70%, 30%, একদল বলছেন সিদ্দিকুল্লাহ জিন্নার মতো বক্তব্য রাখছেন, এর চরম বিরোধিতা করব। যতদিন বেঁচে থাকবে এটাকে আমরা মেনে নিতে পারবো না। আমরা সনাতন ধর্মের মানুষ, হিন্দু মানুষ, কখনো এইরকম ভেদাভেদ করেনি, কখনো এই কথা বলে না। আমরা কখনো তরোয়ালি নিয়ে আর শাস্ত্র নিয়ে আমাদের ধর্ম প্রচার করিনি, রাজ্যত্ব দখল করিনি। ভগবান কৃষ্ণ অগাসুর বগাসুরদের বধ করেছেন, রাজা কংস করেছেন, তার জায়গায় তার অন্যকে বস্তি নিয়ে নিজে রাজা হননি। ভগবান রামচন্দ্র বালিকে বধ করেছেন, সুগ্রীবকে বুঝিয়েছেন। এটা আমাদের সনাতন ধর্মের লক্ষ্য। সনাতন হিন্দু ধর্মের মানুষ কখনো জবরদস্তি জবরদখল করা চিন্তা ভাবনা আমাদের ধর্মে, আমাদের সংস্কৃতিতে, আমাদের ইতিহাসে নেই। সুতরাং আমি সেই ধর্মের মানুষ হিসাবে আমি সবাইকে এই বার্তা দেব। নমস্কার, ভালো থাকুন।